জয় মাতারা জয়গুরু বামদেব। আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে। এই কুম্ভর ক্ষেত্রে কিন্তু একটা গজকিশোরী একটা যোগ কিন্তু সৃষ্টি করছে, এবং এই গজকিশোরী যোগ সৃষ্টি করার জন্যে আপনি কিন্তু কি সাফল্য পেতে পারেন। গজকিশোরী যোগ কাদের হয় যদি বলেন যে দিদিভাই গজকিশোরী যোগ কেন হচ্ছে, প্রশ্ন আপনাদের আসতে পারে, প্রশ্ন আসে, উত্তর আমি দেব। এই গজকিশোরী যোগ এটা নিয়ে বলা যায় যে চন্দ্রকে বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি দিলে বা একটা সমসপ্তমে এই বৃহস্পতি চন্দ্রের একটা সংমিশ্রণ তৈরি করে, সেই ক্ষেত্রে আপনার গজকিশোরী যোগ একটা সৃষ্টি হয়। এখানে কি গজকিশোরী যোগ সৃষ্টি হচ্ছে না গুরুচণ্ডলিকা দোষ সৃষ্টি হচ্ছে, এটাই ফ্যাক্টর। এই বৃহস্পতি কিন্তু প্রবেশ করে গেছে অলরেডি, 14 তারিখে বৃহস্পতি অলরেডি প্রবেশ করে গেছে, আপনার 5th হাউসে প্রবেশ করেছে, এবং সেই ক্ষেত্রে আপনি কি ফল পাবেন, সব কিছু নিয়ে সাফল্য, অর্থ, বাণিজ্য, ব্যবসা, মানে অর্থনৈতিক পরিকাঠামো, এই জায়গা থেকে আপনি কি পাবেন। এই থ্যাম্বেলটা বানিয়েছি, হয়তো দেখবেন যে দিদিভাই থ্যাম্বেলটা বানিয়েছেন। যাই হোক, এই কুম্ভের ক্ষেত্রে এই থ্যাম্বেলটা এই অর্থ, বাণিজ্য, সাফল্য দেবে। এই সাফল্য কিন্তু আপনি পাবেন। এই সাফল্যটা কে দেবে, এই সাফল্য কে দেয়? গুরু দেয়, নাকি কর্ম দেয়, নাকি অর্থ দেয়, নাকি মুখ্য দেয়? এই আমার ক্ষেত্রে যদি বলি হিসাব মতো গুরু দেয়। গুরু কিন্তু অবশ্যই সাফল্য প্রদান করে। গুরু ছাড়া কিন্তু আপনি এক বিন্দু কিন্তু নড়তেও পারবেন না বা কিছু করতে পারবেন। এই গুরুকে কিন্তু প্রয়োজন। এই গুরু ছাড়া জীবনে কিন্তু কোনোরকমভাবে সাফল্য অর্জন করা সম্ভব নয়, বা সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনার করা কিন্তু সম্ভব নয়। এই গুরুর যে কানেকশন, গুরুর যে দৃষ্টি করছে আপনার লগ্নের উপর বা রাশির উপর, এটা কিন্তু 12 বছর পর কিন্তু সে দৃষ্টি করছে, এবং দৃষ্টি করছে আপনার একাদশে, যেটি হচ্ছে দ্বিতীয় পতি, অর্থের মালিক, অর্থের প্রাচুর্য, অর্থের ডেভেলপমেন্ট, আরও উন্নতির জায়গা, সাফল্যের জায়গা তৈরি করছে বা নিয়ে আসছে। তার মানে কুম্ভ কি হলো, এই কুম্ভ সাফল্য অর্জন করবে এবং তার থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি দিক থেকে একটা ভালো অগ্রসর দেখতে পাচ্ছি। এই আপনার জন্মচাট অনুযায়ী নয়, এটা কিন্তু আপনার ট্রানজিট ফল থেকে দেখছি। এই কুম্ভ যেমন আবেগে প্রচুর ভেসে ফেলছেন, আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, হয়তো কাউকে এমন জায়গায় হেল্প করে ফেলেন যে হয়তো মনের প্রকাশ হয়তো করে ফেলেন কোনো জায়গায়, আপনি সাফল্য উচ্চতর জায়গায় পৌঁছচ্ছেন, লোকে হিংসা করছে। হিংসা করে, কুম্ভকে হিংসা করে। হিংসা করার কারণ আছে, কারণ কুম্ভ কিন্তু ধাপ করে কিন্তু আবার উঠে যায়। দেখবেন, ভাবা যায় না যে কুম্ভ এই জিনিসটা করতে পারে। এই কুম্ভর একটা দেখবেন একটা জায়গা আছে, এরা কিন্তু দেখবেন সবার সাথে দেখবেন তাড়াতাড়ি মিশে যায়। লক্ষ্য করে দেখবেন, কুম্ভ আছে, মিথুন আছে, তুলা আছে, এই ত্রিকোণ জায়গাটা মানে অ্যাঙ্গেল, কুম্ভ কিন্তু মানে ভাসতে পারে, এবং আবেগে আবার যেমন দেখবেন আবেগে ভাসতেও পারে, আবার আবেগে ভাসাতেও পারে, আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আবার সে কিন্তু ডেভেলপমেন্ট করবার জন্য আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। পঞ্চমে চলে আসছে কিন্তু বৃহস্পতি, সে কিন্তু একটা গজকিশোরী যোগ কিন্তু একটা সৃষ্টি করেছে, যেটা লিখেছি। এই লেখার একটাই কারণ, বৃহস্পতি দৃষ্টি করবে রাশির উপর, আপনার মন মানসিকতা অতি উত্তম হবে, মানে সন্তান সুখ কিন্তু আপনি পাবেন। যারা স্টুডেন্ট রয়েছে তাদের দিক থেকে পড়াশোনায় মেধা বৃদ্ধি পাবে। আর্টস নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, মানে আর্টস নিয়ে পড়ার চেষ্টা করো, ডেভেলপমেন্ট বেশি পাবে। সায়েন্স নেবেন কিনা সেটা আপনার জন্ম চার্ট বলবে। এই বৃহস্পতি দ্বিতীয়, মানে দ্বিতীয় নয়, শনি দ্বিতীয় রয়েছে, মানে রাহু ঢুকে যাচ্ছে, সেই বৃহস্পতির নক্ষত্র নিয়ে আবার আসছে। 18 তারিখে ঢুকবে, মানে আর 2 দিন পর ঢুকছে, এবং রাহু ট্রানজিট মানে সেটা আবার দেখাচ্ছে 29 তারিখে। এবার কিছু ব্যাপার থাকে, এই কিছু ব্যাপার থাকার জন্য এটা বলছি, এই অর্থ আসবে একটাই কারণে, সেটি হচ্ছে আপনার বিজনেসের কারণে অর্থ আসবে। হয়তো আপনি কোনো জায়গায় সাফল্য পাচ্ছেন না, বা সাফল্য পেতে আপনি বাধাপ্রাপ্ত আপনার হচ্ছে, দেখা গেল হয়তো আপনি সাফল্য পাচ্ছেন না, সাফল্য পেতে হয়তো আপনার বাধা তৈরি করছে। তাহলে কি করবেন? তাহলে কি আপনি কি একদম যোগাযোগ স্থাপন বন্ধ করে দেবেন? এই চন্দ্ররাহুর সাথে একটা কানেকশন কিন্তু ফ্রিকশন তৈরি করছে। এবার নক্ষত্র বেশিক নিয়ে যদি আসি, সেটা পরে আসছি,
কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করতে পারবেন। যেমন রাখিমালের ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন। রাখিমাল মিন্স হচ্ছে আপনি যে কোনো স্টক, তার মানে আপনি সাফল্য লাভ করতে পারছেন। এই সাফল্য লাভের জন্য আপনি কি ফলস্বরূপ পাবেন, কি ফলস্বরূপ আপনি মানে যোগাযোগের স্থাপন আপনি করতে পারবেন। দেখুন এখানে যে বিষয় নিয়ে আসব সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই আপনি মানে কর্ম কতটা করছেন বা ব্যবসার ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট করবেন এবং কি কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন। যদি দেখা গেল যে আপনি অ্যাডভোকেট বা সিঙ্গার বা হয়তো কোনো শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন, শিল্প যে কোনো শিল্প আপনার হতে পারে, সেটা আপনার স্বর্ণ শিল্প হতে পারে, মৃৎশিল্পও হতে পারে, কার্পেন্টারও হতে পারে, স্টিলও হতে পারে, যে কোনো শিল্প এই কুটির শিল্পও হতে পারে। হয়তো বাদ্যযন্ত্র, হয়তো মানে শিল্প তৈরি করছেন, বাদ্যযন্ত্র তৈরি করছেন, সেই ক্ষেত্রে একটা ভালো সাফল্য লাভ করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন বা শিখরে যেতে পারবেন। এবার দেখতে হবে যে আপনার দ্বিতীয় এবং পঞ্চম থেকে কি ফল পাচ্ছেন। আপনার এই গ্রহরাজ সে ধনস্থানে গিয়ে আপনার অষ্টমে দৃষ্টি করবে, মানে আয়ু বাড়িয়ে দিও, মানে সম্মান কিন্তু আবার বাড়াবে। আমি যেটা লিখেছি যে গজকিশোরী লোক, মানে যেটা লিখেছি এই গজকিশোরী কাকে বলে, এই গজকিশোরী মানে হচ্ছে আগেকার দিনে মানে হাতির পিঠে চড়ে, মানে যে কোনো ব্যক্তি যদি যেত সে মানে মাহুত বলছি না, মাহুত তো হাতি চালায়, যে ব্যক্তি হাতি পিঠে করে গেলে যে একটা হই হুল্লোড় যে একটা সম্মানটা যেটা করতো সেই সম্মানটা আপনি পাবেন, আপনি অগ্রসর হতে পারবেন, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই সম্মানটা আপনাকে দেবে। যদি আপনি রাজনীতিবিদ হয়ে থাকেন বা আপনি রাজনীতি করে থাকেন, তার থেকেও কিন্তু আপনি নতুনভাবে অগ্রসর বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। এবার আসবো, হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি এত কষ্ট করে ব্যবসা করছি, সাফল্য কেন পাচ্ছি না, এই সাফল্য কেন হচ্ছে না। আগে দেখুন আপনার সপ্তম ভাবটা দেখুন, আপনার একাদশ ভাবটা দেখুন, নক্ষত্রটা দেখতে হবে, পুরো চারটাকে দেখতে হবে, কেন সাফল্য হচ্ছে না। কোনো কিছু মানে কিছু কুম্ভ বলছে সাফল্য পাচ্ছি না, এই সাফল্য পাচ্ছেন না, সাফল্য এই কোটি কোটি দেখবেন কুম্ভ রাশি রয়েছে, মানে প্রচুর লোকের কুম্ভ রাশি রয়েছে, এরা কিন্তু দেখবেন ভালো সায়েন্টিস্ট হয়, সবাই কি হয়, এই দেখবেন এরা হাঁটছে যেমন প্রচুর যেন মাথায় ভারী বোঝা নিয়ে হাঁটছে, যেন প্রচুর পরিশ্রম করছে। এরা দেখবেন সবার সাথে মিশতে পারে এবং সবাইকে এরা উদারতাভাবে সবাইকে সব কিছু বলে দেয়, সেখানে কিন্তু আবার দেখবেন শত্রুতা তখন বৃদ্ধি হয়ে যায়, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। সেখান থেকে আবার বেরিয়ে আসতে কি পারবেন, আপনি কি বেরিয়ে আসতে পারছেন না, সংসার ত্যাগ করে ফেলছেন। সেই জায়গাতে একটা ভালো জায়গা দেখছি না। তার মানে আপনার যে সফলতা সে কিন্তু দেবে আপনার দেবগুরু বৃহস্পতি, যেহেতু আপনার পঞ্চমে মানে একটা কেন্দ্রের জায়গায় সেই বৃহস্পতি গমন করেছে বা প্রবেশ করে বসে রয়েছে, সে আবার দৃষ্টি করছে আপনার একাদশে, মানে আর্থিক আর্নিংয়ের জায়গায়, এবং সেটি আপনার লগ্নেকেও দেখছে, আপনার ভাগ্যকেও দেখছে। বুঝতে পারলেন, মানে ভাগ্য মানে হচ্ছে তুলাকে দেখছে, সেখানে রাহুও দেখছে, দেবগুরু বৃহস্পতিও দেখছে, মানে জুপিটার দেখছে, তার মানে ভাগ্য প্লাস আর্নিং দুটোই একত্রিতভাবে দেখছে। এবার যদি বলেন যে দিদি ভাই হ্যাঁ হয়তো দেখা গেল আপনার জন্ম চার্ট খারাপ, আমার কিছু করার নেই, ট্রানজিট ফল বলছে যে অবশ্যই করে আপনি ফল পাবেন। হয়তো আপনি কোনো কষ্ট করে কোনো চাকরিতে হয়তো প্রমোশন পেয়েছেন, চাকরি করে হয়তো আপনি প্রমোশন পেয়ে গেছেন, আপনি আবার কিন্তু হয়তো পাল্টে গেলেন। এটা কুম্ভ রাশি কিন্তু এটা বাজে রূপ, মানে উপকারের আগে কিন্তু মানে সবার থেকে না হতে পারে, ম্যাক্সিমামটাই তাই। যেই আপনাকে কেউ হয়তো কথোপকথন হলো কারোর সাথে, কেউ আপনাকে হেল্প করবো, কুম্ভ রাশি কেউ হয়তো হেল্প করে দিল, যেই হেল্প করবো মানে কুম্ভ রাশি কিন্তু ভুলে যায়, এর কারণ আছে। যদি দেখা গেল যে মানে কুম্ভ কেন ভুলে যায়, বায়ু রাশি যে ইউজ হয়ে গেল সে কিন্তু তাকে কিন্তু মনে রাখে না। কিছু কিছু সময় এরা কিন্তু ফ্রিতে কর্ম করাতে চেষ্টা করে, ব্রেন ওয়াশ করে, যেহেতু পঞ্চমপতি মানে এদের মানে বুদ্ধি তো প্রচুর, দারুণ বুদ্ধি এদের।
এদের ব্রেন মারাত্মক, মানে একদম মিথুনের মতো বুদ্ধি কোনো রাশির হয় না। আমি বলবো মিথুনের মতো কোনো রাশির বুদ্ধি হয় না। এই পঞ্চমপতি বুধ বলে এদের কিন্তু বুদ্ধিটা দারুণ, বা এদের ডেভেলপমেন্ট এরা করতে পারে। সম্মান কিন্তু আপনি পাচ্ছেন, লটারিও আপনি পাচ্ছেন, ফাটকা ইনকাম কিন্তু আপনার হবে। এবার দেখতে হবে আপনার জন্মচাটে কি কানেকশন দিয়েছে। যদি দেখা গেল আপনার রাহু মিথুন রয়েছে তুঙ্গি অবস্থায়, কেতু হচ্ছে আপনার ধনু রাশির ঘরে, আপনি প্রাপ্তি পেতে বাধ্য। কুম্ভ লগ্ন যদি আপনার হয়ে থাকে, কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে, আপনার রাহু যদি মিথুনে থেকে থাকে, ধনুতে যদি আপনার কেতু থেকে থাকে, তাহলে আপনার অর্থ আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না, আমিও না, হয়তো ভগবানও নয়, আপনাকে দেবে ঈশ্বর। চার্ট বলছে আপনার দেবে, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সব থেকে এই জায়গাটা মানে বেটার জায়গা দিচ্ছে, কারণ হচ্ছে কেতু রয়েছে আপনার ক্ষেত্রে সপ্তমে। এই ব্যবসার জায়গায় টালমাটাল করবে, মানে স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে, ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে মানে অনেক মানে একটা আপ অ্যান্ড ডাউন দেখবেন হবে। যেহেতু কালসর্পদ সৃষ্টি করছে এই রাশি থেকে, পুরো সবকটি গ্রহ কিন্তু চলে যাচ্ছে একদম কুম্ভে এবং সিংহের এই সাইডে, মানে কেউ থাকছে না এই সাইডে, কোনো গ্রহ থাকছে না। এখানে একটা কালসর্পদোষ সৃষ্টি করছে। যারা যারা জন্মাবেন এখন, তারা কিন্তু তাদেরই কিন্তু চাটে এই কালসর্প চাটে আসবেন। এবার নক্ষত্রভিত্তিক নিয়ে যদি আসি, এই কুম্ভের ক্ষেত্রে দেখুন এই 3টি নক্ষত্র পাই। আরও কথা বলবো, শুধু নক্ষত্র দিয়ে শেষ করব না, ভিডিওটা বড় হতে পারে, সঙ্গে থাকতে হবে। হয়তো দেখবেন আপনি, দেখা গেল আপনার জন্মেছেন আপনি ধনিষ্ঠা নক্ষত্রে, আপনি জন্মেছেন মঙ্গলের নক্ষত্রে, আপনি জন্মেছেন বা মঙ্গলের দশায় আপনি জন্মেছেন। সেই মঙ্গল দৃষ্টি করছে আবার রাশির ওপর বা লগ্নের ওপর, মানে বর্তমান জানেন, মানে রাগ কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যাবে। ভাঙচুর করে ফেলছেন ঘরে, উল্টো পাল্টা করছেন, মহিলা হন বা পুরুষ হন, স্বামী স্ত্রীর মধ্যে এতটাই গন্ডগোল লাগিয়ে ফেলছেন যে মানে যাচ্ছে তাই অবস্থা, মানে পাড়ার লোক জেনে যাচ্ছে ভীষণ মতো, মানে পাড়ার লোক জেনে যাচ্ছে যে আপনার বাড়িতে অশান্তি হচ্ছে। ব্যবসার জায়গায় মানে শেয়ার মার্কেট নিয়ে দুই বন্ধু হয়তো মানে শেয়ার মার্কেট করতে গেছেন, সেখানে হয়তো গোলযোগ সৃষ্টি হয়েছে। এগুলো করবেন না, শেয়ারের সাথে কোনো ব্যবসা করবেন না। যা পারবেন নিজের বুদ্ধিতে করুন, লোকের টাকায় নিয়ে ব্যবসা করার দরকার নেই, পরের বুদ্ধিতে বা পরের ধনে ব্যবসা করার দরকার নেই, নিজে করুন। শেয়ার মার্কেট যদি নিজে করতে চান নিজে করুন। যারা প্রশাসনিক জবে রয়েছেন বা উকিল রয়েছেন, আইনত মানে একটা কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা রয়েছে। এটা উন্নতি তারা করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে এটি করতে হবে, সেটি হচ্ছে কাউকে কোনো কথা বলা যাবে না। মানে শত্রু যেহেতু বৃদ্ধি দেখতে পাচ্ছি হচ্ছে, চার্ট বলছে, তাহলে কি করতে হবে, আপনাকে মুখটা কুলু বাঁধতে হবে। মানে ব্যবসার জায়গায় হয়ে গেল, যাই হলো বেরিয়ে চলে যাও। মানে এবার ধনিষ্ঠা নক্ষত্র কেন, মানে কেন ধনিষ্ঠা নক্ষত্রের কথা বললাম, জন্ম যদি ধনিষ্ঠা নক্ষত্র হয় তার মানে হচ্ছে আপনার মানে ধন সম্পদ হচ্ছে আপনার শতবিশা, বিপদ নক্ষত্র হচ্ছে আপনার পুনর্বসু, মানে বৃহস্পতি নক্ষত্র, এবং সেটা আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই দুটোই কিন্তু কানেকশন করছে রাহু। এবার সেইখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, তাহলে বৃহস্পতি চাইছে মানে ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, মানে আমাকে সঙ্গ নাও, সেই জন্যই বৃহস্পতি দৃষ্টি করছে এই রাহুকে। মাথা গরম করে ফেলবেন, মানে জলে ফাড়া, জলে কিন্তু কোথাও যাবেন না দর্শক বন্ধু, জলে কোথাও যাবেন না। সম্মান যেমন পাবেন, মানে হয়তো পাড়ায় হয়তো কোনো লিফট দিচ্ছেন বা একটা ভালো জায়গায় পজিশন আপনি রয়েছেন, জলে ভ্রমণ কিন্তু একদম করা যাবে না রাহু চলাকালীন, 1.5 বছর মিনিমাম জলে ভ্রমণ করা যাবে না। দীঘায় চলে গেলেন, পুরী চলে গেলেন, গঙ্গায় স্নান করতে চলে গেলেন, একদম নয়, তাহলে কিন্তু ভুগবেন আপনি, আমি নয়। সাবধান কিন্তু আমি অবশ্যই করে দিলাম, মাথায় মনে রাখবেন। অর্থনৈতিক পরিকাঠামো অতীব হারে বৃদ্ধি হবে, যে কোনো শিল্প লাইনে, কুটির শিল্প হোক,
স্বর্ণশিল্প হোক, উকিল হোক, পুলিশ হোক, যে কোনো প্রশাসনিক হোক, কার্পেন্টার, মাছের ব্যবসা হোক, ঘিয়ের ব্যবসা হোক, সবজির ব্যবসা হোক, দুধের ব্যবসা হোক, যে কোনো ব্যবসায়, ফুলের ব্যবসা হোক, যে কোনো ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ বৃহস্পতি দেবে। মিষ্টি দোকান, খাদ্যের দোকান দেবে, অবশ্যই করে দেবে। কোন নক্ষত্র? ধনিষ্ঠা নক্ষত্র। গাড়ির ব্যবসা ভালো দেবে, গাড়ির লোহার ব্যবসা দেবে ভালো। করুন না আপনি, মানে অবশ্যই সাফল্য পাবেন। মানে আমার কথা মিললে অবশ্যই ভালো লাগবে। আমি তো চাইছি যে আমার কথাগুলো মিলুক। এবার আসবো শতবিশা নক্ষত্র, 24 নম্বর নক্ষত্র, রাহুর দশায় জন্ম। এই শতবিশা নক্ষত্র, এই 24 নম্বর নক্ষত্র কানেকশন তৈরি করছে। সেই নক্ষত্র ভিত্তিক যদি আসি, সেখানে বৃহস্পতি থাকছে মৃগশিরা নক্ষত্রে, মানে মিত্র নক্ষত্রে। আপনার শতবিশা নক্ষত্র দারুণ ফল পাচ্ছেন। এটি বলতে পারি যে শতবিশা নক্ষত্র দারুণ দারুণ জায়গা পাচ্ছেন, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। আপনাকে অর্থ দেবে, অর্থ যোগান আপনার আসবে, অর্থ নিয়ে আপনি মালামাল করতে পারবেন। একটি কারণ, সেটি হচ্ছে আপনার শতবিশা যে কানেকশন, সেটি হচ্ছে আপনার শতবিশা মানে কি? ফোকাস করবার জায়গা, মানে শতবিশা এই মানে অনেক কিছু পাওয়ার, মানে অনেক কিছু ফোকাস করার, মানে রাহু নক্ষত্র। কুম্ভে রাহু কিন্তু কেন্দ্রবিন্দু আসে, কুম্ভ রাশি। কিন্তু অবশ্যই এই যে সুযোগগুলো পাচ্ছেন, এই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না, কাজে লাগান না, কাজে লাগান। সাফল্য অবশ্যই আপনি পাবেন, সাফল্য আপনাকে দেবে। তাহলে কি হলো? আপনি ফাটকা পাচ্ছেন শতবিশা নক্ষত্রে, ফাটকা পাচ্ছেন, লটারি পাবেনই পাবেন। কারণ হচ্ছে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মানে আয় বৃদ্ধি, মিত্র নক্ষত্র মানে অতি মিত্র নক্ষত্র কানেক্ট করছে, অতি মিত্র নক্ষত্র কানেক্ট করছে। বুঝাতে পারলাম? তার মানে কি হলো? আপনি ভালো ফল কিন্তু পাচ্ছেন, ভালো গুরুর সান্নিধ্য পাবেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন। এবার যাদের সান্নিধ্য লাভ করতে পারছেন না, ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের চার্ট দেখতে হবে। মানে সন্তান প্রাপ্তি হবে, পুত্র সন্তান প্রাপ্তি হবে, সন্তান সুখে গর্বিত লাভ করবেন, গর্ব হবে আপনার সন্তান লাভ করে। বুঝাতে পারলাম? এবার আসবো মানে কোন নক্ষত্র? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় জন্ম। সেই ক্ষেত্রে যদি আসি, এই নক্ষত্র বলার পরে কিন্তু সর্বস্ব বিষয় আলোচনা করব, টাইম লাগবে, ভিডিওটা একটু লেট হতে পারে বা বড় হতে পারে, একটু দেখতে হবে। এই ধনস্থান নিয়ে, ব্যবসা নিয়ে, মানে সংসার নিয়ে, সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেখুন, এই বৃহস্পতি নক্ষত্র, সেই রাহু যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু অতি মিত্র নক্ষত্রে আসবে রাহু। এবং বৃহস্পতি যে এই কানেকশন অনুযায়ী যদি আসি, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 মিত্র নক্ষত্র কানেক্ট করছে। মানে 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 1। হ্যাঁ, এখানে কিন্তু একটা ভালো কানেকশন তৈরি করছে, বা আপনাকে দেবে, বা রেকমেন্ড একটা তৈরি করবে। এবার আসবো মানে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ জায়গাটা কেমন। সবার ক্ষেত্রে বলছি, নক্ষত্র বেশি অবশ্যই সেভিংস করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো ভালো, পয়সা করে জমাতে পারবেন, ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন। হ্যাঁ, ফোনপে বা গুগল পেতে আপনি টাকা রাখতে পারবেন, এখন তো সেটাই হয়েছে। এবং দেখুন, এই বন্ধু প্রীতি লাভ করতে পারবেন, বন্ধু বান্ধবের দিক থেকে সাফল্য লাভ করতে পারবেন। কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকে সম্মান পাবেন না। কিন্তু যেহেতু গজকিশোরী যেটা বলেছি সৃষ্টি করেছে, সেই ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ ফলতার জায়গা কিন্তু একটা দেখাচ্ছে। এবার চতুর্থ ভাব নিয়ে আসি, এই গাড়ি আপনার বা বাড়ি আপনার লাভ হবে, গাড়ি লাভ কিন্তু আপনার হবে। 4 হুইলারও হতে পারে বা 2 হুইলারও হতে পারে। মাতৃর সহিত মতবিরোধ ঘটবে, মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মাকে নিয়ে কোনো চিকিৎসা কিন্তু হতে, একটা যোগাযোগ হতে পারে ডাক্তারের সাথে, নতুন গৃহ লাভ হতে পারে, নতুন হয়তো বাড়ি করতে হতে পারে, বাড়ি হয়তো করবেন। সেখানে হয়তো আপনি কোনো লোহার স্ট্রাকচারের ব্যবসা করছেন, সেখানে হয়তো কোনো বাড়ি করলেন, সেখানে একটা মানে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। 4th হাউসের কানেকশনটা ভালো দিচ্ছে, মানে গৃহসুখের জায়গাটা ভালো দেবে। এই পঞ্চভাব নিয়ে যদি আসি, প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, সন্তান সুখ দেবে, নতুন প্রেমের আগমন দেবে, বিদ্যাস্থানে উন্নতি দেবে।
নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়াবে, নিজস্ব ব্যক্তিগত সেভিংস বাড়বে, ভাগ্য উন্নয়ন একটা তৈরি করবে, নতুন প্রজন্মকে আপনি জন্ম দিতে পারবেন, মানে সন্তান প্রীতি আপনি লাভ করতে পারবেন। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, থাকছে মঙ্গল। রবির আতুরঘর তৈরি করে ফেললো, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করে ফেললো। সেখানে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হলে কিন্তু মাথা গরম করে চললে, মানে মাথা গরম করলে চলবে না, সেখানে সন্ধি তৈরি করতে হবে, তার না হলে কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে। মাথা গরম একদম নয়। সপ্তম ভাব থেকে যদি আসি, ব্যবসা নিয়ে যদি আসি, ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু শত্রু বৃদ্ধিও আবার রয়েছে। শত্রু বৃদ্ধি কিন্তু হবে, মানে সব জীবনে সুখ তো পাওয়া যায় না বা পাবেনও না, সুখ কিন্তু পাবেন। এবং অষ্টম ভাব থেকে যদি আসি, শরীরের দিক থেকে আসি, আয়ও বৃদ্ধি দেখাচ্ছে, ফাটকা ইনকামের লক্ষণ একটা দেখা যাচ্ছে, নিজস্ব ব্যক্তিগত আয় দেখাচ্ছে, এবং কর্ম করে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু একটা দেখাচ্ছে। শরীরে কোনো রকম অস্ত্রোপচারের যোগ একটা দেখতে পাচ্ছি না, কিন্তু শারীরিক দিক থেকে ভালো একটা দেবে। মাথার একটা যন্ত্রণা ভোগ কিন্তু আপনাকে করতে হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই করবে, ভাগ্য উন্নতি আপনাকে প্রচুর দেবে, বা ডেভেলপমেন্ট বা উন্নতি বা ফাটকা ইনকাম বা লটারি আপনাকে দেবে। কর্মভাব কিন্তু শুভ দেন, কর্ম জায়গা থেকে কর্মভাব শুভ হবে, বা আপনি উন্নতি আপনি লাভ করতে পারবেন। আয় ভাব থেকে আয় বৃদ্ধি করবে, এবং যেহেতু আপনাকে গুরু দৃষ্টি করছে একাদশে, আয় বৃদ্ধি অবশ্যই আপনার হবে। ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি, ব্যয় কিন্তু সেইভাবে কিন্তু আপনার নিজস্ব এই শরীরের দিক থেকে একটা ব্যয় হতে পারে, ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর আগামী 26 তারিখ, 26শে মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন পারলে আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো গ্রহদোষ তারাপীঠ মহাশ্মশানে প্রশীভূত করা হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।